তুই ফোন করে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স কোন মধ্যে আইছে? আমি এই মাত্র ফোন করিলাম, ওরা বড় রাস্তার পরে এসে দাঁড়াইছে, বাইরে হাতে হাতে আনতেছে। এত দেরি হইতিস কেন আসতি? সবাই সাবধানে ধরো, এটাই সোহাগের বাড়ি, এদিকে রাখো। ওই যাব্বা ওরা আইছে। কই আমার সোনা চান কই? ও আল্লাহ আল্লাহ গো, ও সোনা তুই কেন আমাকে ছেড়ে চলে গেলি? ও সোনা গো, এ কাঁদনি করেছি এ বাড়ি কিনা থাকবে? ও আল্লাহ গো, এ পাকা বাড়ি, আর আমি কি করব? প্রভুল, তুমি তো আমার ছেলের কাছে ছিলে, তা আমার ছেলে কি করে মারা গেল? আপনার ছেলে সোহাগ তাহলে কিভাবে মারা গেল আপনারা শুনবেন? তাহলে বিষয়টা আপনারা শোনেন। আজ কয়েকদিন শরীরটা খুব খারাপ লাগতেছে, দেশে চলে যাব, দেখি বাড়ি ফোন দিয়ে কি দিয়ে কি করা যায়। হ্যালো আব্বা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ক সোহাগ, আব্বা আমি তো খুব অসুস্থ। তোর কথা পরে শুনতেছি, আমার কথা শোন সোহাগ। বলো। কালকে তোর বোনের বাড়িতে লোক আইছে, তাকে জিনিসপাতি দিতে হবে, 1 লাখ টাকা লাগবে। তুই সন্ধ্যের মধ্যে 1 লাখ টাকা ভাড়াই দিস। ফোন রাখ, আমি এখন ব্যস্ত আছি। কি একটা অবস্থা সোহাগ, কি হয়েছে তোর? বন্ধু, আজ কদিন আমার মাথার ভিতরে চক্কর মারতেছে, শরীরটা খুব খারাপ লাগতেছে। আমি বাড়ি চলে যাব, কিন্তু ফ্যামিলির লোকজনদেরকে বোঝাতে পারতেছি না। বন্ধু এখন আমি কি করব বল দিন, না পারতেছি কাজ করতে, না পারতেছি দেশে যেতে। মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না বন্ধু। দেখ, পরিবারের সাথে কথা বলি দেখ। আর এখন 2 বেজে গেছে, আমাদের তো দুপুরে খাওয়ার সময়, তো চল আমরা খাতে চলে যাই। খাওয়া দাওয়া করি, তুই তোর আব্বার কাছে ফোন করছিস। এই সোহাগ, তুই এই জায়গায় বসে রয়েছিস? বন্ধু আমি তো আর পারতিস নি, আমার বিশাল কষ্ট হচ্ছে। ও তা ঠিক আছে, তুই যখন একথা বলতেছিস তো তুই একটা কাজ কর, তুই দেশে তোর আব্বার কাছে মোবাইল কর, মোবাইল করি তুই দেশে চলে যা। একটা ভালো বড় ডাক্তার দেখাই তুই আবার চলে এসছি নে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি কাজে চলে গেলাম। ঠিক আছে বন্ধু, যা। হ্যালো আব্বা। হ্যালো আব্বা। ক সোহাগ, আব্বা আমি তো বাড়ি আসবো। এ কি বাড়ি আসবি? কিরাম বাড়ি আসবি?